আমিন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমি খোদাবন্দে কুদ্দুসের যদি শুকরিয়া জ্ঞাপন করো, কৃতজ্ঞতা পোষণ করো, তাহলে আমি রব্বুল আলামিন আরো তোমাদের উপর রহমতকে বৃদ্ধি করে দিব। বলুন না সুবহানাল্লাহ। নামাজের মধ্যে সূরা ফাতিহা না পড়লে নামাজ আদা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল, সমস্ত প্রশংসা যিনি এই আলমের রব, প্রতিপালক। বলুন না সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা তাম আলমের উপর আল্লাহর রহমতকে বোঝানো হয়েছে, বলে সুবহানাল্লাহ। আর যে রহমতকে বোঝানো হয়েছে ওইটা আমার দয়াল নবী কামলিওয়ালা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সূরা ফাতিহার প্রথম নম্বর আয়াতের মধ্যে দেখা গেল আয়াতের স্পষ্ট উল্লেখ নেই, কিন্তু আমার নবীর জিকির আছে কিনা। কেননা আল্লাহ বলেন হাদিসে কুদসির মধ্যে, ইজা যুকিরতু যুকিরতা মাই, যখন আমি খোদাবন্দে কুদ্দুসের রব্বুল আলামিনের জিকির করা হবে, সাথে সাথে আপনি নবীর নাম উচ্চারণ করা লাগবে না, আপনি নবীর জিকির আমি খোদাবন্দে কুদ্দুসের জিকিরের সাথে সাথে আদা হয়ে যাবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ। মোহতারাম হাজরিন, আল্লাহ পাক কোরআনে পাকের প্রতিটা আয়াতের নয়, শুধু আল্লাহর সৃষ্টি জগতের যে কোনো একটি বিন্দু নিয়ে যদি গবেষণা করা হয়, ওইখানে হাকিকতে মুহাম্মদী পাওয়া যাবে। বলে সুবহানাল্লাহ। যেটি সিররুল আসরার কিতাবের মধ্যে হুজুর সাইয়েদনা গাউস পাক লিখেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল। কোরআনে নাই যে এমন কিছু আসেনি, তিবায়ানুল লিকুল্লি শাই, সমস্ত কিছু যার মধ্যে রয়েছে, যে গ্রন্থের মধ্যে রয়েছে, সেটি হচ্ছে কালামুল্লাহ, পবিত্র কোরআন মজিদ। ঠিক কিনা? এই বিষয়ে কারো মতানৈক্য আছে? ৭৩ ফেরকার মধ্যেও এইটার মধ্যে আমার নবীর আজমত রয়েছে। বলে সুবহানাল্লাহ।